ফুটন্ত গরম পানিতে মাছের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি। এটা কখনোই মনে হয় আপনার খাওয়া হয়নি। তো না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করবেন। এটা এতটাই দুর্দান্ত টেস্টি যা বলার বাহিরে। না খেলে এই টেস্টটা অনুভব করতে পারবেন না। শুরুতেই চুলায় একটা হাঁড়িতে গরম পানি দিয়েছি আমি। এখানে 3 কাপের মতো পানি দেওয়া হয়েছে। পানিটা যখন সম্পূর্ণভাবে ফুটে আসবে তখন আমি 200 গ্রামের মতো একটা মাছের ডিম দিয়ে দিচ্ছি। তো মাছের ডিমটা দেওয়ার পর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 ফালি লেবুর রসও দিয়েছি গরম পানিতে। তো তারপর বেশ কিছুক্ষণ ডিমটাকে আমি জাল করে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। তাতে করে হবে কি মাছের ভিতরে যে আস্তে একটা গন্ধ থাকে না ডিমের ভিতরে, এটা কিন্তু একদমও থাকবে না লেবু দেওয়ার ফলে এবং হলুদ গুঁড়ো দেওয়ার ফলে। তারপর খুবই ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। তাতে করে মাছের ডিমটা এতটাই খেতে টেস্টি হবে, অবশ্যই একবার ট্রাই করবেন। এই লেবুর রসটা দেওয়ার ফলে না সুন্দর একটা ফ্লেভার আসবে আর গন্ধ তো থাকবেই না, আর পরিষ্কার হয়ে যাবে। দেখেন একদম ঝকঝকে ক্লিন হয়ে গেছে। এখন আমি ডিমগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি, একটু ম্যাশ করে নিচ্ছি। প্রথমেই হালকা একটু ম্যাশ করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ এখানে মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ করে দিয়েছি আর কি। তারপর জিরের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা। তারপর আবারও 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মশলার সাথে ডিমটাকে মেখে নিব। অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে। নিত্য রেসিপি ভালো লাগে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় একটু ভালো লেগেছে, একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনুরোধ করব রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি 5টি শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচগুলোকে প্রথমে খুব ভালো করে একটু ভেজে নিব। তারপর এটাকে সাইডে রেখে এখানে আবার বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি 5টির মতো। তো কাঁচামরিচটাকেও একটু ভেজে নিয়ে সাইডে রেখে এখন আমি ওই যে ম্যারিনেট করে রাখা সব মশলা দিয়ে এই মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি। এবার মাছের ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। তো অনেকভাবেই কিন্তু মাছের ডিমের রেসিপিটা তৈরি করা যায়, যেমন আমি করে থাকি। তবে ভিন্ন স্বাদের এই ভর্তার লোভনীয় রেসিপিটা আমি মাঝে মধ্যে বানাই, কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আপনারাও অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই চেষ্টা করবেন। আর মাছের ডিম অনেকেই আছে গরম পানিতে ছাড়াও কিন্তু বানিয়ে নেয়। আমার কাছে মনে হয় তাতে করে একটা গন্ধ আসে, আর লেবু রসটা দেওয়ার ফলে না সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর বাজে গন্ধ তো দূর হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে খুব ভালো করে কিন্তু ডিমটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি ওই যে মরিচটাকে বেটে নিচ্ছি, তার সাথে আমি এখানে কাঁচা মরিচটাকেও বেটে নিচ্ছি। মাছের ডিমগুলো কিন্তু কাঁচা থাকতে নামিয়ে নেবেন না, একটু ঝুরঝুরি টাইপের ভালো করে ভাজবেন। যখন একটু লালচে টাইপের হবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবেন। তো মরিচ বাটাবাটির কাজ শেষ হলে তারপর আমি ডিমগুলোকেও একটু বেটে নিচ্ছি। ডিমগুলোকে সবগুলো ডিম এভাবে বেটে নিব, আমি 2 বারে ডিমগুলোকে বেটে নিচ্ছি। তো ডিমগুলো বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ। তবে আপনারা চাইলে এখানে না পেঁয়াজটা বেরেস্তার মতো করেও দিতে পারেন কিংবা একটু ভেজেও দিতে পারেন, তাতে ভর্তাটা সংরক্ষণ করতে পারবেন। কাঁচা পেঁয়াজ দিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়েই বানিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি আবারও 1 ফালি লেবুর রস এবং 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি। এবার গরম ভাতের সাথে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আবারও একটু সরিষার তেল নিয়ে নিলাম। গরম ভাতের সাথে আর কি লাগে বলেন তো? রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।